ফল আটা গুড় সব আইছে। আমি দেখাইতে পারলাম না ভিতরে গিয়ে। তখন গরুর বিছনা সব গুছাইল পরিষ্কার সুন্দর করা এটা করতাম। তুমি যেতে নি শ্বশুর বাড়ি? আজকে থাকবা নি তার বাড়ি? করে দিব বড়া করে জানা দিতে পারছি কিয়া পড়তো না সুন্দর মতো জায়গা মতো নিয়ে বইয়া দিতে পারবা। আর এবং তেলটাও ভালো রইব যখন তাই তেল ভালো করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, কিন্তু আমি খুব ভালো নাই। আমার দাঁতও খুব বেদনা কালকে রাত্রে থেকে। ওই যে দাঁতর গুঁড়াটা এই বোতল দুইজন যেটা জল ভর্তি করে রাখতাম, একটা পয়সা জল আছে আর একটা আমার কুলো লইলা কি। তো চলো সার খাওয়া রাজা বাবু রয়েছে, ওটা লইয়া যাই। বন্যাইলে দইব ওখান সার না ভর্তি হয়ে গেছে। জল তো তাই পড়িয়া যাই না, টানতে বন্ধ করি। ওখানে আর ফ্রিজের দিন আই গেছে, ফ্রিজও রাখতে লাগে। আর ফ্রিজও রাখলে বেশি বরফ, রাহুলের পাপা কিতা করে একদম বরফ করাইয়া খাইতে থাকে। এর লাগে আমি অত বেশি বরফ মানে দুধ আনিয়া রাখা হয়েছে। দুধ কিছু ঠাকুর করে 1 গ্লাস দুধ দিলাইছি। আজকে নবী দিত, আজকে নারায়ণরে দেবো। তো রানিয়ার নেই রান্না খোলার পরে রানি নিজের করে দেখুন কুচিনা আছে। আমি কিতা রান্না করি তেমন গন্ধ পাই না, এটা চালাইলে তো গন্ধ বাইরে লইয়া যায়। কিন্তু মানুষের ঘরের পেঁয়াজর বাগা, সিদ্ধ চাটনি, সুটকি বুড়া সকলতার গন্ধ আমার গরু হয়। এই একটা প্রবলেম হয়েছে আমার, একদম ভালো লাগে না রান্নার গন্ধ। মানে ইচ্ছা না থাকে যে সময় এই গন্ধটা শোনা যায় কিরকম বাজে লাগে না। রং আনছি নি রং খেলতে হয় কেমনি? দাঁড়াও দাঁড়া 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 ওইখানে ঠাকুরের ইয়ে আছে। দাঁড়াও 1 মিনিট, ওখানে ওদিকে লইয়া যাও। শোনো এই মাছটাই নিয়ে ইয়ের উপরে রাখ, খাবারটা গুলো উপরে রাখ। একটা আবির দেও ঠাকুরের দেওয়ার লেগে। আর ওই ঠাকুরের ফল আটা গুড় সব আইছে। আমি দেখাইতে পারলাম না ভিতরে গিয়া। সোনায় পূজা দিব ভগবান। এরকম রং যদি তোমরা গরো ভালো, আমি টাইলস পরিষ্কার করতে পারতাম না। তোমরা যদি এরকম রং গরো ফেলাও, সব উপর তলা গিয়া খেলবাই রং ডাইরেক্ট রঙের প্যাকেট ওপর রাখো। ওখান খেলে দিতে তোর গলার বেদনায় পরে হসপিটাল রাত্রে লইয়া যাইতে লাগবো। তুই ওখানে বুঝলে না, রাত্রে সকালে খাইতে পারছো না বেতায়। হল ওয়াট রং লইয়া রিচার্জ চলে কি হয়েছে? তুই খালি দৌড়িতে তো দেখাইছিলাম না তখন গরুর বিছনা সব গুছাইল পরিষ্কার সুন্দর করা। লোকে কইছিলাম জাপানি মাছ আনিও না, তারপর ডিম সময় জাপানি মাছ লই আইছে। ওইটা এখন ধুইব। তোমার এনে কইছিলাম জাপানি মাছ আনতে না, কইছিলাম আজকে জাপানি বাজারও কিন্তু আজকে জাপানি মাছ আর কিছু নেই। বাড়ি কেন এই প্লেট প্লেট দিয়া দাদা প্লেট দিয়ে এটাত না নিচে প্লেট ওই ওই সাই সাফরছে। এই যে আমার চাহ আর বন খাই দিন। তখন আমি জিঙ্গা হাঁটতাম। আজকে হয়তো গিয়া জিঙ্গা দিয়ে এই সিজনের প্রথম জিঙ্গা হয়। জিঙ্গা দিয়া আলু দিয়া মাছের ঝুল, পাতলা ঝুল। তো বহুতে জিঙ্গাটা চাচিয়া ও হিরোগুন ফেলাই দিই। আর আমি কিতা করি, আমি পুরাটা বাকল ফেলাই দিই। জিঙ্গার বাকল দেখুন কীরকম শক্ত থাকে। এটা থাকলে না রাহুলের পাপাই একদম খাইতে চাই না কি এই তরকারি আর খাইতেও নাই। তাই বাবা যে জেলা খাই নলা কাটাটা বালা ঠিক না। তখন আমি জিঙ্গাটা কাটিলি আর এটা জিঙ্গা কুচি কুচি করিয়া মাছের মাথা দিয়ে সরু সরু খাইতে সাহায্য কিন্তু সার বাইরে হয়েছে। জিঙ্গার আলু কেন কাটিয়ে রাখছে বাকল দেখুন, বাপরে বাপরে বাপ কম নি কম বাকল নেই। রাজাবাবু তার শ্বশুর বাড়ি যাইতাম, আমি তার লগে যাইতাম না। তাই যাক তাই 2 দিন থেকে আমার লগে কেন করতে একলগে যাইতাম, কিন্তু আমি যাইতাম না। আমি এখন গিয়ে কিতা করতাম। তুমি যেতে নি শ্বশুর বাড়ি? আজকে থাকবা নি তার বাড়ি? কারণ কিতা জানো নি, আমি ঠাকুর পূজা দিয়ে না লেগিয়া দিতে পারতাম না। লাগে ঠাকুর দিয়ে স্নান শেষে আমাদের পূজা দিতা। ওই ঠাকুর আমার কি এত গোলার বেদনা ছেলেটা খাইতে পারছে না। এখন মেকি সিদ্ধ করি একদম জল জল করিয়া দিব, যাতে সবাইতে লাগে না, জাস্ট খালি গিলতো। এর লাগে তার লাগে মেকি করলাম। রাজাবাবু আনতে দেখি এই দিবার লাগিয়া বাপরে বাপ জলের উপর স্থির। ও মাই ডিমর লাগেও আনছে, ডিমিনে একটু বড়া করবি। আমার তো ডিম বড়া খাইতে ভালো লাগে। দেখুন কত ডিম এক মাছ থেকে বেরিয়েছে, এর মানে একটু ফেটি আর নাই বইলেও চলবে। ও দেখুন ফেটির পিস, তাই লাগে ফেটির পিস।
হাতান পেটি ছাড়া খাইস প্রচুর ডিম, ওদিকে ওদিকে লাগাই ভগবান, দেখে এদিকে লাগাই ডিম। মাছ ধুইয়া রাখছি তারারে সদগতি করতাম, আর এখানে রাহুলের ম্যাগি ঠান্ডা হওয়ার, তারপরে গিয়া হে খাইব। যাই না ভগবান জানে ছেলেটা যদি ওটা পেটও যায় তবে একটু আরাম পাইব। পেটও তো ঠিকই কুদা লাগে, কিন্তু গলার বেদনা লাগে খাইতে পারেন না আমার ফুলাটা। আমারও দাঁতর বেদনায় মাইকে মায়া করতে পারি না, মঙ্গলা চলনও জ্বালা, মানুষে কুটি কুটি করি খাই না, বললা কুটি কুটি করি আমি খাই, ঠেলিয়ে ঠেলিয়ে আমাকে ঢুকাইতে লাগে। এখানের মধ্যে লই লাগছে আমি 2টা টমেটো, আধা টুকরা আর একটা পেঁয়াজ। তারা এখন আমি কুড়াইতাম, বুঝছো, সবকে কুড়াইয়া পেস্ট করিয়া যিনি তরকারি গ্রেভিটা একটু বাড়ি বাড়ি হইব, আর খাইতে তো অবশ্যই স্বাদ হইব। একবার উল্টাইয়া উল্টাইয়া দিয়া যাচ্ছে, এখন আর একবার দিতাম, এইখানে বেশি দিলেই কিন্তু আমার দাম দিতে পারে না, দাম দিতাম না, আমি দিলাম দিয়া ইয়া একটু লাগাইতো, লাগাইছে দেখি খোঁজাই। তুই আজকে কি লাগে মুখে লাগাইলে, আজকে খেলতে পারে না, আজকে ঠাকুরের চরণে দিন বাবা চান করে গিয়া ওই যে গালের মধ্যে গোটা দিতি, এটার মধ্যে মেজেন্ট মিশাই তাহলে কিন্তু দাগ উঠতো না। খালি জিনিসটা ওই দেখো আমার মাছের পিস দেখছো নি, আমি কি আমার রঙের মাছখানো ফাঁসি গেছিলাম, আর আমার মাছ পিস জ্বলি গেছে, আর তখন আমার তেল এখন আমি গ্যাস বন্ধ করিয়া রাখছি, একটু তেল দিব দিয়ে তখন এটা রান্না করবো, ডিমর বড়াটা অন্য করাই তখন এটা তার করতে না, পরে আবার রাজা বাবু আবার বাঘ ধরিলি বা কইবা জ্বলা জ্বলা করে কেন কুসুম না, তে আমি কিতা করতাম লাল হইয়া সারছে রনকটা কতবার দেখাইতাম গো, দাঁড়া দাঁড়া তারপরে পুজো দে দেখে যাই শোনা কিতা কিতা করবে এই যে তাই এটা রেডি করে কেন মাঝে তেল আর একটু দিয়া গরম করছি, একদম কম গরম, স্টিম কমাইলে এখন দিলাম টমেটো বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়া বালা করিয়া একটু কাটিং কুটিং করিয়া দিলাই মুখ সবজি। এখন আগুনটার একটু এই পর্যায়ে বাড়াইয়া দিই, এখানে মধ্যে সবজি দিলাইছি, দিয়া দিলাইছি হলুদ দিয়া বালা করি তেলে ভাজমু, তরকারির করে ভাজা বুজার মধ্যেই সারা সাম তো 2-1 গাটা দিয়ে মরিচের গুঁড়া দিয়া জল দিয়া উতলাইয়া লাগাই দিলে তরকারি স্বাদ হইতো না, এটা বালা করে গাটাই আঁকি বোঝা। তখন যতক্ষণ দেখরা ডিঙ্গা মেলিয়া বইফির বড় বড় আছে কিন্তু এখানে চেম্প হইছে এই বেশি দেখি যতটা না, তুমি যতটা না পড়ালিকা খাও সুপাত রাখি না, ওই লোকের দিয়ে চা খায়, তাই লোকের দি রিমির পুরি তাই চা খায়, ওই লোকের রিমির বুয়ার চা খায়, রিমি তুই দেখিস কিন্তু বউ দেখ দুপুরবেলা তারা আমি চা বানিয়ে দিছি, এখানে 98 খোলা একটা দিছো নি তিনটা দাঁড়া 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 রুকো রুকো রুকো, এখানে শোয়া আটা হইতো না, একটু আটা দাও আর নাই তো ওটা ওতে শোয়া মনে হয় মাফ করি আনছো, ওটা প্যাকেটটা সব ঠিক লাইছো আচ্ছা দে ও একটা ইয়েটা ভাই ট্রেটা বাইর করো না, ওখানে ঠাকুরের বুক দিবাই ফল কিনে কিনে আনছো ফল আঙ্গুর তারপরে সবজি দেখি আচ্ছা তখন বহুত তো বাজিয়ে সারছি, এটা জল ছাড়ছে ইয়টাকে দিলাম স্বাদ অনুযায়ী জিরা প্রায় কেন 2 চামচের মতো, প্যাকেটটাকে ডালি আর তেল দেখি 2 চামচের মতো দিলাম জিরা, আর দিলাম মরিচের গুঁড়া, তো মরিচের গুঁড়া তো আমার ছোটো চামচ এর লাগে 2-3 দিয়া প্রায় বড় চামচের 1.5 চামচের মতোই দেখুন আমার কত ছোটো চামচ 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, দিয়া আর জল দিতে আজকে লাগছে না কারণ জিঙ্গার থেকে অজস্র জল ছাড়ে, তখন আমি এটা কষাইয়া বাজিয়া তারপরে ঝুলের জন্য জল দিলাম, দেখলাম কিনা দুয়া উড়ে ঠিক মতো বালা করে বুঝাও যান না, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো দিছিলাম না, এটা তো একটু পাতলা জুল হইব, জিঙ্গার দেখো পাতলা জুল, জিঙ্গারে যতও তুমি ইয়ে করে কোনো করা যায় না, তবু আমি চেষ্টা করি একটু খুব স্বাদ দরানি যায়, দরানির চেষ্টা করি, তখন মোটামুটি কষাইয়া বাজি দিছি লবণ দিছি আর মাছের ডিম তো দেখা এখন পাল্লা করি তারারে ওরকম কষলাইয়া মাখাই দিই, দেখলাম ডিমর বড়া ওই যে কিতা কয় জাপানির ডিমর বড়া, জাপানির তেলের বড়া, আমার রাহুলের বাপ্পার যে জাপানির মাছের লোকে কি দুশ্মনিতা যায় না, তারা তেল ডিম কিচ্ছু ছাড়ই না, দোকান বাজারও পাইলেও লই যাইছে, আমার নানি তা তো এত বেদনা করে যে যার লাগে করেন যেন ওরকম সাউন্ড করে করি আমি রান্না করি, আর ও যে কইন একলা করো খাইতে বড় সুখ, মারতে গেলে ধরতে নাই, এই সে বড় দুঃখ, তো দুঃখে পাইছে চলো তেল গ্যাস গরম হয়ে গেছে, আমি এখন গ্যাস কমাইয়া রাখি, কমাইয়া সরি বন্ধ করে দিছি, কমাইছি না, দেখলাম জীবন বড়াটা কিন্তু খাইতে স্বাদ হয়, দেখছো ফুট করে ফুটটা না করি আমি আগে তেলটা বালা করি গরম করি আমি গ্যাস বন্ধ করলিছি যাতে ফুটি ফুটি অবাই অবাই করিয়া তেলটাও নষ্ট করুন, সিটিতে পড়ে এর লেগিয়া ওলা করে দিব বড়া করে জানি দেখবা শিখিয়া পড়তো না, সুন্দর মতো জায়গা মতো নিয়ে বইয়া দিতে পারবা, আর এবং তেলটাও বালা রইব, যখন তাই তেল বালা করি প্যাকিং লই লাগবা ফুটিয়া সিটিও একটা সিটিয়া পড়ছে, তখন দিবা গ্যাস বাড়াইয়া
বাড়াইয়া কি ইয়ে করিয়া জ্বালাইয়া গ্যাস কমাইলেও কিন্তু তারা ফুটা খান ঠিক ফুটে দেখলাম একটুকু ফেনা ফেনা অন্যা ফেনা ফেনাটা পরে হইব যখন আমি আগুন দিলাম ও হয়েছে হরসমার শরীর তাড়াতাড়ি পুয়াইলাম কো শোনা গায়ে গায়ে লাগাইলাম না পরে যদি আবার এখন গাতার এখন লাগিয়ে পুইতা তো গুড়াও কান ছুটাইলেও জায়গা এখন হলুদ রইব না আর আমার রাহুলের ব্যাপার তালো দিল ও দেখছো নি ওখান লাল হয়েছে না আমি যে ভাগ্যর সংসার করি এক শোনা তখন এখন নিচে আগুন দিছি দেখলাম ফুটিটা পারছি নি তাই টাইম টানটাকে ফুটতে দিছি না আর যদি তেল গরম করিয়া নিচে আগুন তাকে দিলে মানে সেই হয় আর ওই দেখেন তরকারি যে একটা বলকানি দিতেছি মাছও দিলেছি এখন আর অতটা তরকারির মধ্যে ধনিয়া পাতা যেমন টানে না ঋতু পরিবর্তন হইতেও আস্তে আস্তে ফাল্গুন মাসের 15 দিন পর থেকে যেমন কাঁচা টমেটো জিঙ্গা ভেন্ডি ওটা টানে তখন ফুলকপি বাঁধাকপি বাজার থেকে আনলেও মনে হয় বুঝছি কম দামে আমার মানে আমার ওটা মনে হয় বুঝছি কম দামে খাইলে চলে যাই গেছে দেখলাম ও বা তুমি গুলো না কেন কেবল দেখা ফুটি ফুটি পড়ে বজায় যে খাঁচা রয়েছে তাহলে পড়তেও দেয় নাই চিত্রি যেগুলা চিত্রিও না কাঁচা লঙ্কা একটু দিলে ভালো হইল কিন্তু কাঁচা লঙ্কা আমার ডিমর বড়া কিলা দেখে রৌদ কিলা দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রনক রনক ফুটিয়া পড়বো ওরে বাবা বড়া বানাচ্ছি ডিমের বড়া ওই আচ্ছা খাইও আজকে কেউ তা মেনু ডিমের বড়া মাছের জিওলা কালকে একটু সকালবেলা খাওয়াই লিছি মাংস তরকারি দিয়ে তার ভাত অল্প মাংস একটা ঘুরাইছি না বে আমি কি কইব মাসি তুমি আমার দেখছো না করছো না আমার তল তো চলিস আমার ঘুরাও করছো না আর একটু ফ্রাই করছিলাম মাংস যে তুলতুলা মাংস না দিয়ে তোরা ছোটো ছোটো করে কাটি আলু দিয়ে ছোটো ছোটো করে কাটি একটু আদা কাঁচা লঙ্কা সবটাও দিছি রসুন দিছি দিয়ে একদম শুকনো শুকনো করে বাচ্চি এইটাই বাক্কাও রয়েছে ওটাই নিলাম আমরা আজকে খানি তখন বড়া টাইম হয়ে গেছে ফেনা ফেনা কম হয়েছে নাইলে তা সাদা হইয়া ফেনা হইয়া দেখা যায় না বড়া একটু দেখাম তখন আমি নামাইয়া গ্যাসটা এখন বন্ধ করে দিছি কিন্তু আমি গ্যাসটা তেলটা আবার একটু ঠান্ডা হইব বাকি যেটা রয়েছে ওটাই দেবো দিয়া শেষই সামাজ পায় তাতে করলো তো তখন বাকিটাই না আমি অরিলিয়ার বড়া কিন্তু সাইজ একটু ছোটো ছোটো দিছি গ্যাস একদম কমাইলে আছে কমাইয়া তেল দিয়ে একটা কাবার যদি দিলাই তেয়ারি হইতো না ফুটি পড়তো না শরীরেও পড়ে তেলও নষ্ট হয় ওনাকেও প্লাস্টিকের বাটির মধ্যে লইছে প্রসাদ খাইতো ওই লোক জিতে খার প্রসাদ ও খার রিদ দিয়ে ও খার রাখলে তারা দুই ভাইয়া প্লাস্টিকের বাটি রাখছে আর ওই লোক ইয়া ঠাকুর দিয়ে সোনা প্রসাদ বাটির তার কম গেছিল তাই নাট্টু নিচে নিয়া তুই খাইছিস না কেনে আবার পরে কোন সময় খাইতে সন্ধ্যা হইতে হইতে নবীন মাখা কিরকম লাগে বাবা তোর লাগেনি তাই দর্শন করা দিয়েছিল ও আমি আমার দাঁত এই সাইডে বেদনায় আমি একদম কাহিল কথা কইতে আমার প্রবলেম খুব কষ্টে কথা কইয়া এমনকি মুখে লালাটা পর্যন্ত গিলতে পারি না গোলার ও সাইডে বেদনা আমার রাহুলের ও সাইডে বেদনা আপনার বেশি বেদনায় ফাঁক লাগিয়েছে সাংঘাতিক জিত আয় দেখাইয়া আমার মাস্টার্স দিও না কেন ঘুমাই কি আমার ভালো লাগে না তুই তো রেস্ট আমাকে দেবো আমি খেতে পারছি না বেচারা আর দেবো কবে ওনাকে জিত এখানে রনক শোনা তুই খেতে দেখাইছি আলু আর কাপ দিও একটা আলু দিও একটা আলু আর জুল মাছে অত মাছ তোর মায় আনেবে বিশ্বাস কর আমার ভালো লাগে না আচ্ছা এটা বড় বড় কি লাগি আমি বুঝলাম না কিটা বড় মাছে তো অত বড় বড় কি ভালো দিও না আলু দিও ওই অত বড় রীতি হাত দিয়ে দিতাম ওই লোক চিকেন ফ্রাই করে রাখলাম যে তো তারা খানিক দিলে এই যে দেখো এখানে কিতা জানানি মালপোয়া পিঠা কাটা নিমকি আবার মালপোয়া পিঠা এটা কিতা জানানি আমার মেজো বোন আমার বড় বোন যে রিমি তাই দিতে ফাটাইয়া এই ডিব্বা আর এই ডিব্বা আমার আর এই ডিব্বা লোকে আমার বড় বোনের মানে বর্দির বাড়িতে টানতে পাইব এটা আমার বাড়ি দিছে তাই প্রায়ও দেয় মালপোয়া পিঠা বানাই আমার মালপোয়া খাইতে খুব স্বাদ লাগে আর কাটা নিমকি রাহুলের ব্যাপার সবচেয়ে প্রিয় চাউলের গুঁড়াও দিছে সিদ্ধ পিঠা করতাম কিন্তু আমি আর শেপ করতাম পারি না একদিন করমু তো এটা দিছে ও তার মায় দিছে তাই মায় দিছে গতিকে তাই ডিবি পাইয়াও কিন্তু 1 মুঠ 2 মুঠ মনে খাইয়া আসছে না গো মিথ্যা কথা সন্ধ্যার টাকা বাদ বুঝিস না এই যে সব তারা চা খায় তারা খান আমরা খাইতাম রিমিয়ে দিছে হ্যাঁ ও 2 বারে আমরা কোনো চা হয় আমার শোনাইছে দেখি আমি সন্ধ্যার চা বানাই চা কাটা নিমকিটাও স্বাদ হয়েছে পিঠাটাও খুব স্বাদ হয়েছে সাত মিটা একটু বেশি দিচ্ছে না গরুর দুধ মিলাই মিটা একটু কমাই আনি এখন টিভি চলে
আমার পাপ্পাই আনছে বন্দুক বন্দুক আর এটা কিটা এখানে জল দিলে এখান থেকে এগুলো পড়ে দেখি দেখি কেমনে কেমনে ওদিকে জল দিবা হ্যাঁ এদিকে জল দিলে এগুলো সব বল আর এগুলো খুলতেও পারে আমি দূর থেকে যাই দূর থেকে যাই যদি পড়তে পড়তে ভুল পড়ে যায় আর এটা পড়তে পারে না তাহলে কি হয় আপনি আপনি নিচে পড়ে যায় বেঁধে যায় ও দাঁড়া 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 দেখি দেখি তুমি দেখা সেন ওখানে ওখানে টেপো দৌড় এই আর ও গিয়া ওটান ওটান ইয়ে হইতে বনি ভর্তি হইতে বনি পুরা বড় বেলুন হইতে বনি ও মানুষের গিয়ে গাছ মারা লাগে আমি তাই এর লেগে আমার রাহুল কইছে মাম্মা 3 তলার উপরে উঠবার আঙ্কেল কইব না নিয়ে মানুষের টাকাই বট্টাস করে মুখ মারি দিব সি বাবা এরকম কেন মুখ মারিও না এই লোকের রং খেলার প্রস্তুতি রঙের প্যাকেট কই আচ্ছা যাই হোক কি কোনো আনবার কাম নাই আমার বিছানা দিছি এই যে দুজন ব্যস্ত আমার রাহুলের গলা টনসিল আর যাই না কতটুকু করতে পারবে বাবা জল দিলে ফুদে ফুদে আবার ফুকর সাইড জল কোথায় এখানে রাহুলের গলাতে আমার জামা বান্ধিয়ে রাখছে বেদনা হ্যাঁ কেটাইছে না লইছে হ্যাঁ ওইটা তো একদিন শেষ হইব তাহলে আমি ছুটি ওই তো শেষ হওয়ার পরে ভাঙ্গিও না ওটা আবার আনিয়ে দিও মামারে গুছিয়ে রাখুন সামনে বছর কাল ভাই বুঝছো না রাহুল রনো বেশ ভালো লাগছে আসলে আসলে আমার দাঁতর বেদনা এখন আমি উঠবো টাটা আর দাদা বেদনা আর ভালো না আজকাল লাগি টাটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা